রমাদান ইলা রমাদান, নবীজি বললেন এক রমজান থেকে আরেক রমজান 305 দিনের একটা ডিস্টেন্স। কি চমৎকার লাগে রে, যার সিনাই প্রেম আছে সে বুঝে কত যে মধু। নবীজি বললেন এই বছর তোমার 30 দিনে 30টা রোজা, ইনকেস হতে পারে 29টা, সেটা আলাদা কথা। আগামী বছর হলো আবার 30টা। কয়টা? 60 দিন চলে গেল, 365 দিন, এক বছর আরো 305 দিন ওভার। আল্লাহ নবী বলেছে এবারে রোজাটাও সঠিকভাবে রাখো, এরপরে যেটা আসবে এটাও সঠিকভাবে রাখো। 305 দিনের গুনাহ মাফ, তবে জেনে শুনি বুঝে কবিরা গুনাহ কইরো না। তাহলে আবু বকরের মধ্যে রোজার বরকত পাওয়া গেছে। নবীজি জানিয়ে দিলেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ো গ্যাফের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দুই দিকের জুমা যদি সঠিকভাবে পড়ো মাঝখানের এক সপ্তাহের গুনাহ মাফ। আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি, কথা কন না কেন? আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি, রমজান মাসে গরিব মানুষ দাওয়াত দিলে যাই না। কারণ ডাইলের বড়া ভাজতে গেলে শেষ লাগাই দিব, কারণ তার গরিব ঘরে তো তেল নাই। ভোট বাজতে গেলে মশলা বেশি দিতে পারবে না, সেন্ট আসবে না, এই জন্য আমি তাদের ঘরে যাই না, বড় লোকের ঘরে যাই। কিন্তু সে যে অসভ্য তুমি তো জানো না। এই পৃথিবীর গবেষকরা অ্যাস্ট্রোনমাররা বলেছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী হয় না। আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই বাংলাদেশের কিছু ক্যারেক্টারলেস বড় লোকের কারণে আজকে এই দেশের গরিবরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর আকাশ নিষ্ঠুর হয়ে গেছে, গরিব মানুষের কোথাও কোনো দাম নাই। কথা বলেন না কেন? আরো জোরে। মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। আরে না, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহ আম্মা সাল্লি আলা মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হেরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। আইরে যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তো তুই মধুর লাগে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 মহাপতে আল্লাহ 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 এলাহো দো বিহি আরো মাঝে, এলাহো দো বিহি আরো মাঝে, কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মোহনপুর পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে অসুবিধা নাই তো? কথা বলেন না কেন? বুঝতে অসুবিধা আছে? নেই। আমার যে জায়গাটা, আল্লাহ রাসূল বলতেছে উপরে যে যাবা আগে রেডি তোমার বাজারটা করে আসো, না হয় উপায় থাকবে না। রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা দুটির উপর রূপান্তরিত হবে, একটা হলো জান্নাতের বাগান, আরেকটা হলো জাহান্নামের গর্ত। মুমিন যারা কবরে যাবে প্রশ্নের উত্তর স্ট্যাপ করে দিয়ে দিবে, তাদের কবরটা আল্লাহ তখনই গায়েব থেকে আওয়াজ আসবে 70 গুণ চওড়া করে দাও। সাথে সাথে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে ভরে যাবে। তখন ওই মুমিন বলবে আমারে আবার দুনিয়া একটু যাইতে দাও না। কয় না, আর তো যাইতে পারবা না। কেন যাইবা? কয় আমার আপন স্বজন সব্বে কান্দে, তারা একটু দেখতে যাব। ফেরেশতারা বলবে না না, নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। প্রিয়জন কে জানেন? আল্লাহ। আর যারা বলেন কে? আর যারা মুনাফিক হয়ে কবরে যাবে, তারা কবরে যাওয়ার পরে কোনো উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিরে একটা চাপ দে। মাটি যখন একটা চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসছে, এদিকে তাকান, তার একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আর মরার সুযোগ নাই। কষ্ট, যন্ত্রণা, হাহাকার, চিৎকার। আল্লাহ বলবে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার আর সুযোগ নাই, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, অদৃশ্য হতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না?
অন্তরে কি ভয় লাগে না? সবচেয়ে আরো মজার খবর কি জানেন? কোরআন শরীফ খুলে দেখেন 30 পারা, সূরার নাম হলো সূরা ইনফিতর। এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, মুমিন তোমরা সবাই শোনো, আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ডেকে ডেকে বলছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, প্রত্যেকেই তোমরা আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো জীবনে আমরা কি করেছি আর কি করিনি। লুকাতে পারবেন? এড়িয়ে যেতে পারবেন? কেমনে যাবেন? আল্লাহ বলতেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ধরার পরে কি করবে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? এই জন্য বন্ধু, মোহনপুর পূর্বপাড়া গ্রামের ভাই বাবারা, আমার মা বোনেরা, যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি বাঁচতে চাও প্রেমের ডুরি লাগাও। বলে হুজুর কার সাথে? মদিনার নবীর সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন নবীর মধ্যে। আরো জোরে বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? নবীর মধ্যে বলাতে কষ্ট পাইছেন? আরো জোরে বলেন, কষ্ট পাইছেন? আমেরিকার গবেষক তিনি বক্তব্য দিচ্ছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করছেন। তিনি বলতেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি বললেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। আপনারা এখানে শুনছেন নি কেউ? শাহপুর দরবার শরীফের এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি, ওনার রাইটিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ইউনিভার্সিটিতে পড়লে হবে না, অনেক বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী ছাড়া ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো, সেন্টেন্সগুলো বোঝা সম্ভব হবে না। কিতাব যখন লিখেছেন শুরু থেকে শেষ করেছেন, ইংলিশে এ টু জেড কমপ্লিট রাইটিং কমপ্লিট করেছেন। আবার বন্ধু, ওনার কিতাব যেই কোনো আলেম ধরে বুঝতে পারবে না। অসংখ্য কিতাব আমি অদম গুনাহগারের দেখা সম্ভব হয়েছে। আমি আজকে শিরোনাম দিয়েছি ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জবানের, আল্লাহ রাসূলের কি প্রেমের মিল। আল্লাহর হাবিব ওই দেখতে বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। মোহনপুরের মানুষ, আমার যুবক বন্ধু, তোমরা কোথায় রে? ও বন্ধু, আমার ভাই বাবারা, কেউ ঘরে বসে থেকো না। এই প্রোগ্রাম কিন্তু আগামীকালকে আর আসবে না। তুমি যদি আগামীকালকে বলো হুজুর আপনাকে 2 লক্ষ টাকা দিব, আগামীকালকে আমাদের এখানে আসেন, আমি চাইলেও কিন্তু আসতে পারবো না। আমার দাদা জানে কেমনি আমার থেকে ডেট টানছে। আমার কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতো দাঁড়াইয়া রইছে বন্ধু, ফিরাতে পারিনি। ও বন্ধু, প্রেম নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে এসেছি, বিলিয়ে দিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। আল্লাহ বলেছে, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। নবীজি আপনার আহালকে বাঁচানোর টেকনিকটা কেমন করে শিখিয়ে দিলেন হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব সরকারি মদিনা বলতেছে, হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি,
টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আল্লাহ রাসূল জানিয়ে দিল তুমি তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, নবী এবং নবীর পরিবার এসেছে শুরুতে। অনেকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর হাদিস শরীফের ধারাবাহিকতা এমন কেন? প্রশ্ন আসতে পারে কারণ এখন তো গানের পরিধি মানুষের খুব কম, ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে আসছে, ঠিক কিনা বলে? কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। নবীর পরিবারের ভালোবাসাও আমাদের জন্য ঈমান, কারণ এটাও আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যন্ত সুন্দর করে, আল্লাহ বলতেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক সব, কিন্তু আল্লাহ বলতেছেন ফলো হিজ ল এন্ড লাইট। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস সেন্ড করে দিলাম, একটা হলো ল, আরেকটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলায় যদি আমি ট্রান্সলেট করি হবে এটার অর্থ দাঁড়াবে আলো। কথা বলেন না কেন? আর আরবিতে যদি করি তাহলে এটা হবে নূর। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। ও বন্ধু, আল্লাহ কয় ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। দুটো কি তুমি আপন করে নাও, চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই বন্ধু, নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। রাসূলকে আপনি গ্রহণ করেন, রাসূল যা নিয়ে এসেছে তা আপনি গ্রহণ করেন, তা বাস্তব জীবনে বাস্তবায়ন করেন। আপনার সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমি বারবার নবীর নাম নিয়ে, নাম মোবারক নিয়ে চুমো খাচ্ছি, আমি নিজেই পড়েছি সেই হাদিস খানা বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন নবীজির নাম মোবারক শোনার পরে মহাব্বত, এটা কি মহাব্বত, মহাব্বত করে এখান থেকে এখানে নিয়ে যারা বন্ধু চুমু খাবে, আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবে। তার প্রমাণ হলো একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে বন্ধু। রাবির নাম বলতে পারবো না কারণ আমার আসল আলোচনা সবটা পরে রয়েছে। আমার দাদা কিন্তু আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের ধারে কাছে এখনো আসতে পারিনি বন্ধু, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। বন্ধুরে আমার, এক ব্যক্তি সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে, খবর মজা কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু আজকে কি আমরা সফল উম্মত হতে পারছি? কথা কয় না। কোরআন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহরা দেখছেন। আরে মিয়া, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। নবী যখন মেরাজে যায় 6ষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? মূসা কালিমুল্লাহ কয় রব্বি ইয়ারিনি, আল্লাহ কয় লান তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না, সম্ভব না, দেখা হবে না। আর আপনার আমার নবী কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি সম্মান না? আপনার আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে জোরে বলেন না, এটা কি? বন্ধুরে আমার বুঝে নিতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, নবীকে আপন করে নিতে হবে, অন্যথায় সফল হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যত আইন কানুন, যত কিছু আপনি টেকনিক শিখেছেন সবগুলো আল্লাহর হাবিব, ঠিক কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই জন্য আমরা বাঁচবো এবং বাঁচাবো। ট্রেনিং আমিও নিব, আরেকজনকেও দিব, ঠিক কিনা বলেন? জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বন্ধু
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কারা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম করলে লাভ না লস? আর ধরে কোন যারা এত মর্যাদার অধিকারী হয়েছে তারা প্রেম করে হয়েছে না দুশ্মনী করে? আপনা আমি সবাই ভালোবাসি, কেউ কিন্তু নবী বিদ্বেষী নই, কিন্তু কর্মে ক্ষেত্রে গেলে দেখা যায় কে কদ্দুর ভালোবাসি, ঠিক কিনা কোন? নবীর ভালোবাসি সুদও খাই, নবীর ভালোবাসি ঘুষও খাই, নবীর ভালোবাসি মিশা কথা একেবারে ঘন্টায় অসংখ্য, ঠিক না? নবীরে ভালোবাসি আরেকজনের জায়গা লাইল ঠেলে দখলও করি, এগুলোর নাম ভালোবাসা না। আল্লাহর নবী শিখাইছে আগে আগে মসজিদে যাও, আপনি আমি পরে যাই, আবার কই প্রেমও করি। কিও বল কইছি? হ্যাঁ, প্রেম কাকে বলে? নবীর সামনে যখন সাহাবাই কেরাম বসতেন, নবীজির জবান মোবারক, পবিত্র জবান মোবারক থেকে যখন কথাগুলো বের হতো, এমন ভাবে শুনতেন, তারা এমন ভাবে মাথা নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন কথা বলি, ওমা গো মা, মুই কি যে করব, ঠিক না? আরে একটু মজা দেওয়ার জন্য বরিশাল এক লাইন কইছি, হাসি দিতে পারলেন না। ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? সবার কাছে সত্যিই তো? দুই হাত সোজা করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। সুন্দর লাগছে না? হাসানি আপনারা তুলছিলেন নি? আর তুলছিলেন? ও আইতে দিকে চাইছি না, আমার চাচার দিকে না চাইছি। আলহামদুলিল্লাহ কোন? সব আমার ছাত্র আজগা, কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আরো জোরে বন্ধুরি আমার, দুরুদ পড়েছি, আপনি দুরুদের কথাটা বন্ধু পড়েননি, দুরুদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরুদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আমি, আপনি আমার জন্য করব, অন্য কারোর জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুই বালা লাগে না ওয়াজ, তাই কিতাম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে, যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শোনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার দারুণ ভাবে বলে দিয়েছে বন্ধু, আল্লাহর বেশি বেশি জিকির করতে, সকাল তো সন্ত পবিত্রতা ঘোষণা কর। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরের মানেটা কি? জিকিরের মানে হলো বন্ধু সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে এটাও জিকির। ও বন্ধু সামনে এসে বসো, আরো সামনে এসে বসো। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও জিকির। নামাজ পড়তেছেন, নামাজও জিকির। এবং হজে গেলেন, হজটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা, যেই জিকিরটা বসে দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এবার আসেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। নবীজি বলে দিলেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে
নবীজি জানিয়ে দিলেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। পৃথিবীর যেই কোনো মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র রেডি আছে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন, ও বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে নামাজ নামক জিকিরে যখন দাঁড়াবেন, আল্লাহকে যখন হৃদয় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিলেন, শীতের দিনে রাসূল বের হলেন। বের হওয়ার পরে এবার নবীজি দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের দুটো ঢালা ধরলেন, আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন, আবু জর চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাই দিবে প্রেমময় ভাবে, ওই ডিজিটাল নামাজ না, আবার কি নামাজ? এখন তো মাশাআল্লাহ যেই নামাজি আমরা, আল্লাহ গো আল্লাহ, ইমাম সাহেব বয়ান করার সময় মুসল্লি পায় না, জামাতের আগ দিয়া তো মনে হয় যে কি জানি করবো, থু বইয়ে যায়, ঠিক কিনা বলেন? ডানে বামে সালাম ফিরানোর পরে মনে হয় মসজিদের গেটে যুদ্ধ লাগছে। এই সমস্ত ডিজিটাল মুসল্লির নসিবে কিচ্ছু নাই। কি নাই? কিচ্ছু নাই। এটি ইচ্ছে করে শয়তানি করে করে, দাদা ঠিক কিনা বলেন? মন থেকে করে না। প্রকৃত নামাজি যারা, তারা অপেক্ষায় থাকবে, আমার সময় আসতেছে 5-10 মিনিট পরে, আমি এখনই প্রস্তুত হয়ে যাই। আমরা তো আজান দিলে কি করি? অজু করতে যাই। আসলে নিয়ম আজান দিলে অজু করতে যাওয়া নয়, আজানের আগে আপনি অজু টজু করে রেডি হয়ে থাকেন। এটা হলো নবীর প্রেম, এটা হলো রাসূলের সুন্নাহ। আপনি যেটা করেন সেটা সুন্নাহ নয়। বন্ধুরে আমার, দেখেন জিকিরের ফজিলত বরকত। ওই যে কবরের কথা বললাম, কবরবাসীর কথা, বন্ধু মাগফিরাত কামনা করার জন্য আসছেন, কিন্তু আপনি আমিও তো উপরে যাব। ঘর আপনার আমার জন্য অপেক্ষা, যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে। নবীজি আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই শীতের দিনের গাছের দিকে তাকাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাই দিবে প্রেমময় ভাবে, তখন ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি সব ঝরে পড়ে যাবে। আপনারা শীতের দিনে গাছের পাতা ঝরে পড়তে দেখছেননি? এটা কি থাইমা থাইমা পড়ে না একবারে? ওরে বাপরে, পড়তে লাগলে তো 2-4 দিনে শেষ, ঠিক না? ঠিক এমনি ভাবে আপনার আমার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে যাবে। কি হয়ে যাবে? আসছে বন্ধু, আজকে কি বার? বুধবার। কালকে বৃহস্পতিবার, এর পরের দিন হলো জুম্মাবার, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে বলেছি বাঁচানোর জন্য আসছি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে আসবে, একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টি কদম দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কিন্তু বন্ধু, পরে যিনি যাবেন, দেখেন অত্যন্ত ভয়ঙ্কর এক খবর, দেরি করে যিনি যাবেন, ইচ্ছে করে পরে যিনি যাবেন, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ঠিক আপনি ওই সময়ে হুমড়ি খেয়ে পড়লেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু যখন আপনি ওই সময় যাবেন, আপনি কিন্তু নামাজ পড়লেন ঠিকই, আজকের যে স্পেশাল লিস্ট ফেরেশতারা করেছে সেই লিস্টের মধ্যে আপনার নামটা আসলো না। হুজুর কেন গো? প্রত্যেকটা জুমার দিন স্পেশাল একটা লিস্ট হয় মুসল্লিদের, এটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আপনি যখন সবার পরে খুতবা দেওয়ার সময় চলে যাবেন, তখন কিন্তু আপনার আজকের হাজিরা খাতায় নামটা আসবে না। কেন গো আসবে না? কারণ খুতবার এতটা পাওয়ার, এতটা মর্যাদা, খুতবা দেওয়ার সময় এই দেশের মানুষ এতটা বেহুশ বন্ধু, খুতবা দেওয়ার সময় পর্যন্ত কথা বলতে থাকে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা দেওয়ার সময় ধরেন আমি এই যে আমার ভাইটাকেই বললাম, ধরেন এক্সাম্পল, উনি কথা বলতেছে, কি করতেছে? উনি একটা ছোট্ট মানুষ, উনি কথা বলতেছে, উনি বোঝে না,
আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে চুপ করো, এই শব্দটাও ইউজ করা যাবে না, ওনাকে ইশারায় থামাতে হবে। খুতবার এত পাওয়ার, এত মর্যাদা, এত দাম। এই জন্য ওই জুমার দিনে বন্ধু ফেরেশতারা কি করে, তারা খুতবাটাকে, তাদের যে লিস্টের যে হাজিরা খাতাটা, এটাকে বন্ধ করে দিয়ে ওই যে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া শোনার জন্য তারাও দাঁড়িয়ে যায়। তো এই জন্য একটু আগে কইছি, আপনারা অনেকেই মরা মানুষের মতো, অসুস্থ মানুষের মতো, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা, যারা জিকির করে ওরা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। ঠিক না ঠিক? আমরা গাফেল হয়ে কবরে যাইতে যাই না, কারণ আমার নবী সাকসেস, আমরা সেই সফল নবীর উম্মত। ঠিক না? আমরা সফলতা নিয়ে যেতে চাই। সফলতা নিয়ে যেতে চাইলে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যান, জীবনটা বদলে যাবে। ঠিক কিনা বন্ধুরে আমার? এবার আসেন প্রেমের নিদর্শন। আহলে সুন্নাত মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূল যা নিয়ে এসেছে তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা, এবং প্রতিদিন প্রতিনিয়ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করে যাওয়া। বন্ধু, ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন না? যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যিনি পৃথিবীতে নবীজির উজির বা মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? জীবন দিয়ে, ধন দিয়ে, মাল দিয়ে, সব দিয়ে নবীজির জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন হযরতে আবু বকর, এবং তিনি বন্ধু জান্নাতি। এতে কোনো সন্দেহ বন্ধু, ওই হিজরতের রাত্রেও নবীজির সঙ্গী, এবং হাউজে কাউসারেও নবীজির সঙ্গী। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর কেন এত প্রেমিক হলেন, কেন এত উঁচু মর্যাদার অধিকারী তিনি হলেন? এটার মানেটা কি? ওনার সিনা ভরা ছিল রাসূল প্রেম। কিন্তু বন্ধু, নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, নবী যে তিনি সত্য নবী কিনা সেই আমলে সংশয় ছিল মানুষের মাঝে। কিন্তু আবু বকর যখন নবীর সাথে প্রেমের ডোরি লাগালো, আবু বকর যখন দ্বীন প্রচার করতে যাইতো, তখন মানুষের মধ্যে কোনোই দ্বিধা ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এই দ্বিধা দূর হয়ে গেল কেন? নবীজির সাথে প্রেমের ডোরি লাগানোর কারণে। যখন পৃথিবী জানতে পেরেছে আবু বকর নবীজির প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রেমিক, নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে অসুস্থ হলেন। অসুস্থ হয়ে যাওয়ার সময় মা আয়েশাকে ডাক দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আবু বকরকে ডেকে নিয়ে আসো, আমার কাছে ডেকে নিয়ে আসো। কারণ কি? আমি একটা চিঠি লিখে দিব। কারণ অনেক কামনাকারী ভাষণা করবে যে নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব নিতে। আমি নবী ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব, যেন কোনো কামনাকারী ভাষণাকে বাস্তবায়ন করতে না পারে। আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি খলিফা হয়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও মানবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন প্রেমিক হতে পারবো আমরা? কোনোদিনও পারবো না। বলে না পারলে কি হুজুর আমাদের ক্যারিয়ারটাকে নষ্ট হয়ে যাবে? না না, কারণ নবী তো আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু বকর যখন কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, কি করতেন? কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু বকর ছাড়া অন্য কেউ সেই সম্প্রদায় থেকে ইমাম হওয়া উচিত নয়। আবু বকর যখন হিজরতের রাত্রিতে নবীজির সঙ্গী হলেন, গুহার মধ্যে যখন অবস্থান করলেন, সাপ যখন সবল মারলো নবীজি, তখন নবীজির চোখে ঘুম ছিল। বন্ধু, সাপে কামড় দিলেন, সাপের বিষে আবু বকরের শরীরটা কি হয়ে গেল? একেবারে কম্পন শুরু করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির থুতু মোবারক দিলেন, সাপের বিষটা ধ্বংস হয়ে গেল। বন্ধু, এখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম শুধু একটা বিষয় বোঝানোর জন্য। বন্ধু, আমরা নবীর উম্মত হয়ে প্রেম করতে জানি না, কেমন করে প্রেম করতে হয়ে টেকনিক জানি না।
এই যে সাপটা যে আবু বকরকে সবল মারলো, সাপটা কি চিনতো না তিনি যে নবীর সঙ্গী? সাপ যে আবু বকর নবীর সঙ্গী, সাপটা জানতেন না। অবশ্যই সাপ জানতেন বলে সবল মারার কারণ কি? সবলটা মারার কারণ হলো সবগুলো গর্ত তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার কিছু ছিল না, এই গর্তের মুখে তিনি পাটা লাগাইয়া দিলেন। পাটা লাগাইতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। এই সাপটা সবল মারলো কেন? আবু বকরকে ধ্বংস করার জন্য নয়, নিশ্চিহ্ন করার জন্য নয়, কারণ হলো সাপটা আজকে পর্যন্ত বসবাসের বয়সে গর্তের মধ্যে 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর তুমি তোমার পাটা সরাইয়া নাও, আমার এই গর্তে বসবাসের বয়স হলো 15,500 বছর। আমি প্রাণের নবীর দিদারের আশায় আছি, আমি আবার নবীজির দিদার লাভ করব। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আরো মজার মজার খবর হলো বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে, এদিকে তাকান, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি অর্ডার করলেন তোমরা দান করো। কি করো? নবীজি বললেন। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, ওমরের জীবনের আমল এত বেশি করেছেন যেটা হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে, কিন্তু এত আমল করার পরেও আবু বকরের প্রেমকে ওভারটেক করতে পারেনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন কি করব, আমার জীবনেতে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ওভারটেক করতে পারিনি। আজকে আমার কাছে সুযোগ আছে, রাসূল বলেছেন দান করার জন্য, তারা তাদের দান করার জন্য প্রস্তুত। এবার যখন রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে হযরতে ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি কতটুকু এনেছো? হযরতে ওমর ডাক দিয়ে বললেন, আমার কাছে যা আছে তা থেকে অর্ধাংশ নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। দেখেন তাদের কম্পিটিশনটা। এখন আপনার আমাদেরকে যদি দান করতে বলে কেউ, আমরা 500 টাকার নোটটা লুকাই, কথা কয় না, আচ্ছা না? তখন যদি আমি অন কই না আজকে মাহফিলের জন্য একটু দান করে যান না, দেখবেন কইব ফসরাবে ধরছে, নাম্বার 1 নাম্বার 2 হুজুর হমানে ধরছে। কথা কন না কেন? না ভুল কইছি? দেখেন প্রেম এমনি এমনি আল্লাহ পাওয়া যায় না, এমনি এমনি তার আল্লাহর প্রিয় হয় নাই। হযরতে ওমরের মিশনটা কি? কথা কয় না। হযরতে ওমরের মিশন হলো আবু বকরের চাইতে আজকে প্রেমের দিক দিয়ে এগিয়ে যাবে, কিন্তু উনি তো সম্পদ থেকে ভাগ করে অর্ধেক নিয়ে আসতে যা আছে। ফ্যামিলির জন্য, পরিবারের জন্য কি রেখে আসলাম? অর্ধেক রেখে এসেছি নবী। এবার হযরতে আবু বকরকে যখন প্রশ্ন করা হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার কাছে যা আছে আমি সব নিয়ে এসেছি, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার বলেন না জোরে জোরে। কি তাদের মধ্যে দেখেন, রাসূল শুধু বলেছে দান করো। কি করো? ওমর পাগল হয়ে গেছে, জীবনের সব কাজে আবু বকর এগিয়ে। আজকে আমার কাছে ভালো মাল আছে, আমি আজকে হযরত আবু বকরকে হারাবো, কিন্তু আবু বকরের প্রেম। আমার নবীজি ডেকে ডেকে বলে, আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে, আর কারো সম্পদ এত কাজে লাগেনি। আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী, নবী গো, আমার জীবন, আমার দৌলত যা আছে সবই তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এমন প্রেমিক ছিলেন রে। আবু বকর শুধু একটু শুনেছিলেন যে আবু বকর কিনি নবীজি হিজরত করবে। হিজরতের রাত্রিতে, গভীর রজনীতে শুধু আবু বকরের ঘরের দরজায় একটা টোকা দিছে নবীজি। কয়টা?
মাত্র একটা টোকা দিছে রে, পাগলের মতো দরজা গলে হাজির গো নবী। আমি হাজির। আবু বকর কেমন করে সম্ভব রে, এই গভীর রজনীতে একটা টোকা দেওয়ার পরে এত স্টেট ভাবে হাজির হওয়া? নবী যেদিন শুনেছি আপনার সাথে আমার হিজরত হবে গো নবী, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। কখন জানি রে আমার নবীর ডাক আসে। এটার নাম হলো বন্ধু প্রেম। আমাদেরকে মারামারি করতে হবে না, যুদ্ধ করতে হবে না, দৌলত থেকে শুধু একটু দিতে হবে। প্রয়োজন হলে আমার দেহ নিয়ে একটু আমি যাব, মাহফিলে যাব, মসজিদে যাব, আলেমদের কথাগুলো শুনবো। শুধু বেশি বেশি করে নবীর আদর্শটাকে লালন করে বাস্তবায়ন করব। এইটুকু যদি না পারি রে, তাহলে কখনোই কাল হাসুরের দিন নবীর কাছ থেকে স্বীকৃতি পাবো না, নসিবে জুটবে না সেই দিন স্বীকৃতি। বন্ধু বড় মুশকিল হয়ে যাবে সেই দিন। আপনারা জানেননি আবু বকর এমন একজন প্রেমিক ছিল। ও বন্ধু, একদিন নবীজি প্রশ্ন করলেন সাহাবাই কেরামদেরকে যে তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রাখছো? বুঝে নেবেন কিন্তু, অত্যন্ত প্রেমের একটা হাদিস, শিক্ষণীয় হাদিস। দেখেন, আপনাদের মধ্যে কে আছেন আজকে রোজা রেখেছেন? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজকে রোজা রেখেছি। প্রশ্ন গেল একটা। 2 নম্বরে নবী প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কে আছেন আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে জানাজায় আমি অ্যাটেন্ড করেছি। আল্লাহু আকবার বলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাওয়াইছো? আবার তৃতীয়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজকে মিসকিনকে খাওয়াইছি। আমার নবীজি হাদিসে 4টা প্রশ্ন করেছেন। চতুর্থ প্রশ্ন হলো, কে রে আজকে অসুস্থ রোগীর সেবা করছো? আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি অসুস্থ রোগীর সেবা করেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন, এই 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি। আজকে আমরা রোজা রাখি না। রোজা রাখলে লাভ কি জানেননি? ফরজ রোজা পর্যন্ত আমরা রাখি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? সময়টা বেশি হয়ে যাচ্ছে না? আহারে, কবরে গেলে বুঝবেন কত চোখের জল ফেলবে। জাহান্নাম হয়ে যাবে কবরটা, হাহাকার চিৎকার। হাদিসে এসেছে জাহান্নামীরা চিৎকার করতে করতে হাহাকার শুরু হয়ে যাবে। 40 বছর পরে শুধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা একটা ধমক দিয়ে বলবে, চুপ থাকো। কর্ম যখন করেছিল তখন কি হিসাব ছিল না? হুজুররা কইছে, আরে তো হুজুর আরে মারতে আইছো। ঠিক নি বলেন? বর্তমানে মসজিদের মিম্বর পর্যন্ত অনিরাপদ। দাদা কথা কন না কি লিখে? ঠিক নেই? আমাদের শহরে আজ থেকে বেশি দিন হয়নি, শুধু খতিব সাহেব সুদের কথা কইছে না, সভাপতি এত বড় ক্যারেক্টারলেস। আমি যদি হইতাম সাথে সাথে তাকে মিম্বরে পাঠাতাম, আজকে তোর হাদিয়া 50,000, তুই আজকে শুধু খুতবা দিবি। কথা বলেন না কেন? আজকের জামাত তুই পড়াবি। বেয়াদব কোথাকার। সুদ কি হালাল? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো সে যেন তার মার সাথে 36 বার জিনা করলো। আমরা মোল্লারারও কিছু দোষ আছে। একজন ইমাম সাহেব যদি সুদ করে খানা বন্ধ করে আর 2টা 2 পাশে খাড়ায়, তো আমারে দাওয়াত খাওয়ান, আমি দোয়া করব। আমরা মোল্লারা তো এক জায়গায় আসতে পারি না। আমরা মোল্লারা যদি এক জায়গায় আসতে পারতাম, সুদ নি লাশ দেখতেন এই দেশে কত যে মাটির উপর থাকতো। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে একদিন এক জানাজায় ডাকা হলো। আল্লাহ রাসূলকে জানাজায় যখন ডাকা হলো, রাসূল বললেন, সে কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা?
তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে 2টি দিরহাম ঋণ আছে, সে পরিশোধ না করে মারা গেছে। নবীজি বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার আত্মাটা এখনো 2 দিরহামের জন্য আরেকজনের কাছে বন্দী। নবীজি যখন এই উত্তর দিলেন, তখন সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন। তারপরে নবীজি জানাজা পড়াচ্ছে। এই আদর্শকে লালন করার নাম হলো সুন্নিয়ত। আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি, কথা কন না কেন? আমরা ইমাম সাহেবরা এখন বড় লোক খুঁজি, রমজান মাসে গরিব মানুষ দাওয়াত দিলে যাই না। কারণ ডাইলের বড়া ভাজতে গেলে শেষ লাগাই দিব, কারণ তার গরিব ঘরে তো তেল নাই। ভোট বাজতে গেলে মশলা বেশি দিতে পারবে না, সেন্ট আসবে না, এই জন্য আমি তাদের ঘরে যাই না, বড় লোকের ঘরে যাই। কিন্তু সে যে অসভ্য তুমি তো জানো না। এই পৃথিবীর গবেষকরা, অ্যাস্ট্রোনমাররা বলেছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী হয় না। আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই বাংলাদেশের কিছু ক্যারেক্টারলেস বড় লোকের কারণে আজকে এই দেশের গরিবরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর আকাশ নিষ্ঠুর হয়ে গেছে, গরিব মানুষের কোথাও কোনো দাম নাই। কথা বলেন না কেন? আরো জোরে। আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে কম। আগের যুগের মানুষের মুখের রুচির তুলনায় এখনকার মানুষের রুচি নাই বললেই চলে। কথা বলেন না কেন? আগের যুগের মানুষ যে রোগের খবর জানতোই না, কোনোদিন শুনেইনি, এই অজানা রোগ এসে আমাদেরকে ধরেছে। এগুলো কেন জানেন? কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এই আল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। কারণ আল্লাহ কয়, যারা জুলুম করে, আল্লাহ ওয়াজ করে, আমি না, আমারে ভালোবাসলে বাসেন, না বাসলে নাই। আমি একটু পরে নেমে চলে যাব, হয়তো জীবনে আর দেখা হবেও না, আবার হয়তো দেখা হইতেও পারে, কিন্তু হক কথা তো না বললে যাওয়া যাবে না। আল্লাহ কইছে, ওয়াকুলু কাওলান সাদীদ, আল্লাহ বলেছে, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য ইনস্ট্রাকশন দাও। আপনার আমার নবী সে ট্রেনিং দিয়ে গেছে। হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বলে, হুজুর হঠাৎ করে রাগ করলেন কেন? ইমাম সাহেবরা পর্যন্ত সঠিক কথা বলতে পারে না। সুদের মাধ্যমে টাকা উপার্জন করা, মাকে বিবাহ করা, আর এই সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো। মাত্র 1টি হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, সেই জন্য তার মায়ের সাথে 36 বার জিনা করলো। তাও এটা 70 নাম্বারটা, কয় নাম্বারটা? একবার লাস্টেরটা, আর বাকি 69টা কি হইতে পারে আবার চিন্তা করেন। ইমাম সাহেব কান্না মুখে আমার কাছে বলে যে, হুজুর সুদের কথা বললাম, বাইর হইতে দেরি, সভাপতি যা কয়, আপনি আর আগামী জুমা থেকে আসতে হবে না। কারণ ইমাম সাহেবের মধ্যেও কিছু আছে অসভ্য ইমাম সাহেব। কথা কন না কেন? কিছু আছে, কিছু আছে, আছে আছে না কিছু? খবর নিবা, যেই মসজিদ থেকে খতিব বিদায় হয়ে গেছে, কেন গেল? কারণ তোমার রিজিক ওই সুদখোর সভাপতির হাতে না, তোমার রিজিক স্বয়ং মালিকের হাতে। বরাদ্দ আসবে পার্লামেন্ট থেকে। কথা কন না কেন? আরো জোরে। শুধু তুমি তোমার মাইন্ডটাকে চেঞ্জ করো, টেকনিকটাকে একটু পরিবর্তন করো, তাহলেই দেখবা তোমার জীবনটা উল্টো থেকে কি হয়ে গেছে, ভাও হয়ে গেছে। আপনারা কি আমার কথা রাগ হইছে? আল্লাহর নবী কইছে, ঋণগ্রস্ত থাকলে যদি জানো, তার জানাজা পড়াইও না। আপনি আমি তো বড় লোক দেখে যাই, হেতের পোলাই দিব না টিয়া। দাদা বেশি হইছে না, তোরা অল্প হইছে, আরেকটু করি, বাচ্চা থাকলে না রাইতা, ঠিক না? একটু খারাপ লাগে আমার কথাগুলো? নবীজি জানিয়ে দিলেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ো, গ্যাফের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, 2 দিকের জুমা যদি সঠিকভাবে পড়ো, মাঝখানের 1 সপ্তাহের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, নবীজি বললেন, 1 রমজান থেকে আরেক রমজান, 305 দিনের একটা ডিস্টেন্স।
কি চমৎকার লাগে রে, যার সিনায় প্রেম আছে সে বুঝে কত যে মধু। নবীজি বললেন এই বছর তোমার 30 দিনে 30টা রোজা, ইনকেস হতে পারে 29টা, সেটা আলাদা কথা। আগামী বছর হলো আবার 30টা, কয়টা? 60 দিন চলে গেল, 365 দিন, এক বছর আরো 305 দিন আবার। আল্লাহ নবী বলেছে এবারে রোজাটাও সঠিকভাবে রাখো, এরপরে যেটা আসবে এটাও সঠিকভাবে রাখো। 305 দিনের গুনাহ মাফ, তবে জেনে শুনি বুঝে কবিরা গুনাহ কইরো না। তাহলে আবু বকরের মধ্যে রোজার বরকত পাওয়া গেছে। আমি আপনাদেরকে প্রেম বলি, প্রেম। দ্বিতীয় প্রশ্ন হলো নবীজির জানাজায় কে গেল? এখনকার মানুষ কিন্তু জানাজায় যায় না, ঘরে বসে থাকে রে। তোমরা জানো না জানাজার মাধ্যমে একদিকে চিরকালের জন্য প্রিয়জনকে শুভাকাঙ্ক্ষীকে বিদায় দিয়ে আসলা, আর একদিকে পৃথিবীর মানুষের মধ্যে একটা বন্ধন নতুন করে তৈরি হলো। কথা ঠিক না? আপনার আত্মীয় স্বজন সবাই আসে না? অনেক কষ্ট হলেও আসে, তাদের সাথে দেখা হলো, কথা হলো, প্রেম বিনিময় হলো, পরকালেরটার সাথে একটা বন্ধন তৈরি হয়ে গেল, পৃথিবীতেও একটা মধুর বন্ধন তৈরি হয়ে গেল। বন্ধন চমৎকার। তৃতীয়ত হলো নবীজি প্রশ্ন করেছেন কে রে মিসকিনকে খাওয়াইছো? আমার নবীজি জানিয়ে দিছে বন্ধু, ও বন্ধু, মোহনপুর নামটা বড় মিষ্টি, আমার কাছে ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার মোহনপুর। বলে হুজুর কেন গো? মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। এই কারণে খুব চমৎকার। মিসকিনকে কে রে আজকে খাওয়াইলা? আবু বকর হাত তুললেন, 3 নম্বর প্রশ্নের উত্তর হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু। আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর কাছে দুটো কাজ বড় পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানলে দেখলেই তুমি সালাম দিয়ে দিবা। 2 নাম্বার হলো কোন মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। বন্ধু, বড়লোক অহংকারের কারণে তুমি দাওয়াত দিলেও মিস করবে, ঠিক নেই। আর গরিবকে দাওয়াত দিছো, বড়লোক বাড়িতে সাধ্য অনুযায়ী একটু হাদিয়া নিয়ে তোমার বাড়িতে অ্যাটেন্ড করবে। কথা কয় না কেন? বন্ধুরি আমার, আল্লাহর কাছে দুটো কাজ প্রিয়। অন্য একটা হাদিসের মধ্যে এসছে, দেখেন একদিন নবীজির কাছে এক মুসাফির আসলেন, মেহমান আসলেন, তো তাকে তো আপ্যায়ন করতে হয়। এখন নবীজির বিবির ঘরে খবর পাঠালেন, বিবিদের ঘর থেকে বন্ধু খবর আসলো যে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে পানি ছাড়া কিছুই নাই। নবী গো, আমাদের ঘরে পানি ছাড়া আর তো কিছু নাই। নবীজি পরে উপস্থিত সবাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছরে আজকের এই মেহমানটাকে মেহমানদারি করবা? এক আনসারী সাহাবী দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমান নিয়ে তিনি তার বাড়ি গেলেন। বন্ধু, উনিও ধনী না, তাদের জীবন ছিল খুবই কষ্টকর, কিন্তু প্রেম ছিল অত্যন্ত মধুময়। প্রেমের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। এবার বাড়ি গেলেন, যাইয়া বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, ঘরে কি আছে খাবার? কয় আমাদের যে একটা সন্তান আছে, সন্তানটার খাবার। বিবি, আজকে যখন সন্ধ্যা হবে প্রদীপটা আগে আগে নিভাইয়া দিও, তার মানে বাতিটা নিভাই দিও। এখনকার মতো কিন্তু লাইট টাইট না বন্ধু, প্রদীপটা নিভাইয়া দিও। বাচ্চাটাকে কৌশলে তুমি ঘুমটা পাড়াইয়া দিও। আজকে মেহমান আছে রে, খাবারটা মেহমানকে খাওয়াবো। নবীর কাছ থেকে চাই আনছি মেহমানটাকে। বন্ধু, এবার কি করলেন? বিবি যেমন স্বামী বললেন তেমন কাজ করলেন। এই যুগের বউ হইলে স্বামীরে মারতে ধরতো।
কথা বলেন না কেন? এই জন্য বলছি, নবীর প্রেম না থাকার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। দিন দিন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। গজব নতুন নতুন আমাদেরকে আপন করে ঘিরে ফেলছে। বাঁচতে হলে, বাঁচাতে হলে বন্ধু প্রেমিকের সন্ধান বের হয়ে যাও, প্রেমিকের সাথে প্রেম করো। নিজের জীবনকে বাস্তবতার সাথে থেকে ওভারটেক করে তুমি নতুন গন্তব্যের দিকেও, নিয়ামতের দিকে এগিয়ে নিয়ে যাও। বন্ধু এবার দিন তো চলে, রাত্র চলে গেল। সকাল যখন হলো রে, ওই আনসারী সাহাবী নবীজির দরবারের দিকে আসতেছে। নবীজি সাহাবাকে দেখে শুধু হাসে রে, শুধু মিষ্টি মিষ্টি করে হাসে। সাহাবায়ে কেরাম দেখে দেখে বললেন, নবী গো, কারণ কি? নবী বললেন, গত রজনীতে তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। এই খবর আমি পেয়েছি, জন্য হাসি। এই গুণ কার মধ্যে আছে? হযরতে আবু বকর। ও বন্ধু, গরিব মানুষ সম্পর্কে অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছে, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে রান্না করো, কি করো? রান্না যখন করো রে, তখন তরকারিতে ঝোলটা একটু বাড়াইয়া দিও। কি করে দিও? ঝোলটা একটু বাড়াই দিও। তোমার পাশে তো গরিব মানুষ আছে, তুমি যেন তার ঘরে একটা বাটি তরকারি দিতে পারো। এমনও হয় রে, বড় লোকের ঘরে খাবার যায় ডাস্টবিনে, অনেক ঝুটা হয়ে যায়, আর পাশের ঘরে শুটকিও মিলে না। এত নিষ্ঠুর হোক কেন রে মানুষ? কারণ এত নিষ্ঠুর হওয়ার পিছনে কারণ হলো, মানুষ এখন আলেমদেরকে ফলো করে না, ফলো করে বেঈমান কাফের মুশরিকদেরকে। কথা কন না? যুবক, তোমরা কিছু মনে করো না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ইহুদিদের কালচারে একটা রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন করা, এটা কখনোই কোনো মুমিনের জীবনে সফল বয়ে আনতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ কোরআনে বলতেছে, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন ইসরায়েল কেমন করে মুসলমানকে বন্ধু ধ্বংস করছে। পাশের দেশ ভারত, আপনি চায়া দেখেন, মসজিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে, সুযোগে পাইলে মুসলমানকে ঘায়েল করে ফেলছে। আর আমরা সেই মুসলমান হয়ে, নবীর প্রেমিক হয়ে, ইসলামের রঙে রঙিন হয়ে আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করছি। এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না। বলে, হুজুর একটা এক্সাম্পল দেন। এই যে যুবক, তোমরা জিন্স প্যান্ট পরেছো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই পোশাক তোমাদেরকে জাহান্নামে নেবে, তোমরা পাহাড় পরিমাণ যদি আমল করতে পারো। বলে, হুজুর কেন? এটার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কোরআন থেকে কালেক্ট করেছি। আল্লাহ বলতেছেন, পুরুষের জন্য ফরজ হলো বন্ধু, উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমরা যে জিন্স প্যান্ট পরো, এটার চরিত্র, এটা ক্রিয়েট করা হয়েছে স্মল করে। এটাকে বন্ধু ছোট, নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে, এই নাভি বরাবর থেকে টাকনুর উপরে রেখে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, যা পোশাক তোমরা পুরুষরা পরো, এটা বন্ধু পরা ইমানদারের জন্য ফরজ। আসেনি সেটার ধারে কাছে? কোন ইমাম সাহেবকে কোনোদিন প্রশ্ন করল না, হুজুর প্যান্টটা পরার পরে পিছন দিয়ে লজ্জাস্থান দেখা যায়, এটা পরবো কি পরবো না, এটা কোত্থেকে আসলো? চুলটা কাটো, সেলুনে গেলে দেখা যায় শুধুমাত্র বেঈমান কাফেরদের পিকচার, তুমি ওখান থেকে চুজ করো। এটা কখনোই কোনো মুসলমানের জীবনে সুফল বয়ে আনবে না। সাবধান হও, সচেতন হও, কারণ আজকে তুমি হয়তো তোমার মতো করে করছো, কিন্তু তোমার ছেলে যখন বিয়ের পরে উশৃঙ্খল হবে, মেয়ে যখন উশৃঙ্খল হবে, সেদিন বুঝতে পারবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। এগুলো বলতেও ঘৃণা হয়। ওই যে বললাম না, জাহান্নামে নবী যেয়ে দেখছে সব ধনী মানুষ আর বেরিয়ে, আর জান্নাতে গিয়ে দেখছে সব গরিব মানুষ আর পুরুষ। মহিলারা যে লইয়া যায়, হেইয়ার জন্য তো দোষ তো বেড়া গোস কার? এমনি বিয়ের জন্মের পরে বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে। আল্লাহ রাসূল না বলছে, এটা স্বামীকে কন্ট্রোল করতে হবে। আর বিবিদেরকে থুইয়া স্বামীরা বেশি দিন বিদেশে থাকা উচিত না, বুঝছেন? আল্লাহ রাসূল বলছে, যাদের স্বামী বাহিরে থাকে, তোমার কাছে নাই, তুমি সুন্দর কোনো পোশাক পরো না। কারণ তুমি যখন সুন্দর পোশাক পরবে, সাজগোজ করবে, তখন অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। আর পুরুষদেরকে বলছে, যাদের স্বামী নাই, তোমরা তাদের বিছানার একটা কোণেও গিয়ে বসো। যদি বসো, তোমাদের জন্য ভয়ঙ্কর বিষাক্ত অজগর আছে, আযাব তো ভোগ করবা, পাশে বিষাক্ত সাপ কন্টিনিউ সবল দিবে।
দুজনকে কি করতে হবে? অ্যালার্ট হতে হবে। পুরুষদেরকে বলছি, মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা কি করবা? চোখটা নিচু করে হাঁটবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, শুধু এই অংশটা মেনে যদি সারাটা জীবন কাটাতে পারো, রাসূল বলছে তোমাকে রাসূল জান্নাতের নিশ্চয়তা দিয়েছে। আসেনি আমাদের মধ্যে সেই? কারণ আমরা আলেমদের সাথে যুক্ত নই তো। বন্ধুরি আমার, চতুর্থটা হলো, কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করছে? আবু বকর হাত তুললেন। এখন আমরা কিন্তু মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর রাখি না, তার ধারে কাছেও যাই না। কিন্তু আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যদি কোনো রোগী দেখার জন্য সকালে বের হো, বিকাল হয়ে গেল তুমি আসলা না, অথবা আজকে গেলা তুমি আগামীকালকে ফিরে আসলা, নবীজি বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলা ততক্ষণ দিন তুমি জান্নাতি ফল কুড়াইলা। এই বৈশিষ্ট্য কার মধ্যে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। রাসূল বলেছেন চারটা গুণ যার মধ্যে আছে সে জান্নাতি। আর কিছু লাগে? এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মহাব্বত। আমরা যেন প্রেম, ভালোবাসা, মহাব্বতকে অন্তরে ধারণ করে লালন করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন। বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে একটা জিনিসের প্রচলন বাড়াই দিতে হবে, এটা হলো সালাম। বেশি বেশি করে সালাম দিবেন। দেখবেন একটা মানুষ যতই শক্ত হোক, আপনি যখন সালাম দিবেন সে কিন্তু উপর দিকে তাকাবে। কি করবে? এটার মধ্যে কি হবে? সামাজিক বন্ধনে আবদ্ধ। একটা মানুষ বিপদে পড়লে দৌড়ে যাবেন, দেখবেন সামাজিক সুখের কোনো কমতি হবে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন, জিকির করবেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে বাবা যারা হয়েছেন সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে আস্তে 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 করে আমরা আবার পুনরায় পরিপূর্ণ সুন্দর নুরানি এক নূরের জগতের দিকে আমরা কি করতে পারবো? আসতে পারবো। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। করবেন তো? করবেন? সবাই করার চেষ্টা করবেন তো? আর যেটা না বুঝেন, আপনার পাশে যে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, ওনার কাছে যাবেন। উনি যদি সবাই যে সবকিছু জানবে এমনটিও নয়, উনি যদি না জানেন, না বোঝেন, আপনারা ওনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবেন। এখন তো সুবিধা অনলাইনের যুগ। আপনি কোনো বক্তাকে, কোনো আলেমকে ভালোবাসবেন, আপনি তার কাছে যদি প্রশ্নটা পাঠিয়ে দিবেন, কি করবেন? প্রশ্নটা পাঠিয়ে দিবেন, আর খুব সহজেই দেখবেন আপনার কাছে উত্তরটা চলে আসবে। ঠিক আছে তো? আর জোরে বলেন না। আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, গান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বাড়ানো। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়াদব হচ্ছে না? কথা কয় না। কারণ কি জানেন? আপনি গাছ লাগাইছেন, আম গাছ, এই গাছে কি ফেঁফে ধরবো? কি ধরবো? আমি তো ধরবো, ঠিক না? গাছ লাগাইছেন তাল গাছ, তাল গাছে কি নারকেল ধরবো? কি ধরবো? তাল। হয়তো রস একটা বেশি হয়, একটা কম হয়, আকার একটা ছোট হয়, একটা বড় হয়, ঠিক না? ঠিক। ব্যাককল মানুষের মতো ওই কি দানা কয় রে, নার্সারিতে গেছেন চারা কিনতে, যাইয়া দেখছেন এত টক, এত সুন্দর এক তেঁতুলের চারা, এ দেখে আপনার কাছে মায়া লাগছে। কি লাগছে? আপনি কিনা লই আইছেন, উর্বর এক জায়গায় না লাগাই দিয়েছেন, অল্প সময়ের মধ্যে তেঁতুল ধরছে, পাকছে, পায়রা কামড় দিয়ে দেখেন যেই টকের টক, চুল সব খারাই গেছে। মানে আপনি যদি তেঁতুল গাছের নিচে বয়ে বয়ে এখন, আল্লাহ রে, আমি তো ভাবছি আমার গাছে ল্যাংরা আম ধরবো। আল্লাহ কহেতে কত বড় ব্যাকল বেকু, কই সারা কিনার সময় সাইয়া কিনছে না, ওয়ানকা কয় ল্যাংরাম বলে ধরবো। ঠিক কেন বললাম এতগুলো কথা? আব্বাই বিয়ার সময় নাচছে ইচ্ছা মতো, আর ডোল তো অভাবই নাই। আম্মায়ও আইতে, আব্বার বাড়িতে আইতে হেবেডিও ইচ্ছা মতো 1 সপ্তাহ লাগাইয়া মিউজিক। ঠিক কিনা কম? মিল্লা জিল্লা দুজনে মিউজিকের মধ্য দিয়ে একত্রিত হয়েছে। যেদিন একত্রিত হয়েছে সেদিনও মিউজিক। বউবাত, কথা কন না? কত স্পেশাল গেস্ট, ঠিক নেই? আইসি অন বাজতেছে টেন্ডেস্টার। আল্লাহ কয় আহারে কপাল পরা বেকুবের দল, 2 দিন পরে যেটা আইব এটাও তো টেন্ডেস্টারে আইব। কথা কন না কেন?
দুজনে বাজাইছে মিউজিক, দুজনে মিললে আনছে দুনিয়াতে একটা মিউজিক। এটারে ওয়াজ দিলে এটা শুনে না, এটারে গজল দিলে এটা শুনে না। এটার সামনে যখন বন্ধুর বাঁশি বাজে রে লাগাই দিলে দেখবেন জায়গা সাইলেন্ট হয়ে যায়। কথা কন না? গজল দিয়ে ওয়াজ দিয়ে এটারে খাওয়ানো যায় না, এটারে গান দিলে এটা চুপ হয়ে যায়। খাওয়াইতে 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 মারও খবর নাই, বাচ্চারও খবর নাই, চাইয়ে দেখে পেট এটা বেলুন হয়ে গেছে। এটা সমস্যা না? আমি একটু মজা করে বলছি আর কি আপনাদেরকে। সিরিয়াসলি যদি বলি, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, কি হয় ঠিক তেমনি ভাবে নোংরা শব্দ দ্বারা গান রচনা করে মিউজিক অ্যাড করে এটাকে গানে রূপান্তরিত করলা, ওই সমস্ত গান দিয়ে মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমাদের দেশে কিছু অসৎ শিল্পী আছে না, এটির হায়া নাই, লজ্জা নাই, এটি শুধু চায় খালি হাজার হাজার পুরুষ এদের সামনে আসো। এদের কারণে আজকে যুবক যুবতীরা নষ্ট। এই জন্য রাসূল বলেছেন এই নোংরা শব্দ দ্বারা এইসব গান মিউজিক থেকে তোমরা দূরে থাকো। আরেকটা হাদিস অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? যারা পাপী তারা গানের আসরে যায়, আর কান লাগাইয়া গান শুনে ফাঁসেকরা। আর গানটা শোনার পরে কয় দারুণ, ফ্যান্টাস্টিক, তার মানে মজা নিল। আল্লাহ রাসূল বলছেন গান শোনা থেকে যে মজা নিল সে যেন কুফরি করে ফেললো, তার মানে কাফেরদের অন্তর্ভুক্ত। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে কোনা দিয়ে কেটা জানি সুবহানাল্লাহ কইছে, খেয়াল করছেন নি? কই যাইতে সুবহানাল্লাহ কইছেন যে সওয়াব কিন্তু কম হইতো না, সওয়াব ঠিক হবে, এটা জিকির হয়ে গেছে, কিন্তু শব্দটার লগে মিলছে না আর কি। এবার আসেন তার চেয়েও ভয়ঙ্কর খবর। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ বের হবে যাদের চেহারাটা হয়ে যাবে বিশ্রী, বিকৃত। তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। রাসূল আরো বলেছেন ইয়াসুমুন ইয়াহুজ্জুন ইউসাল্লুন। রাসূল বলেছেন তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে। নবী গো, তারপরেও কি সেই সাজাটা বহাল থাকবে? নবীজি জানিয়ে দিলেন তারপরেও সেই সাজা বহাল থাকবে রে। নবী নবী কেন গো সেই সাজা থাকবে? বুঝে নেন, তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ বিশ্বাসী, তারা রাসূল মানবে, তারা রিসালাতকেও বিশ্বাসী। নবীন রিসালাত না মানলে কি আপনি ইমানদার হইতে পারবেন? কথা কয় না। রিসালাত মানে কি নবী না? কথা কয় না, বুঝেন না। রিসালাত মানে কি নবী। নবী না মানলে, নবীকে বিশ্বাস না করলে কি হইতে পারবেন ইমানদার? দেখেন, আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও সাজাটা বহাল থাকবে। কেন গো? কারণ সে গান প্রেমিক হবে, অশ্লীল শব্দ দ্বারা গানের আসর বসাবে, আর এই আসরের মধ্যে চলে অন্যরকম নোংরামি, মদ। কথা কয় না, চলে না? আপনাদেরকে যদি বাস্তব উদাহরণ দিই, কয়দিন আগে কইনারে গেলাম উত্তর দিকে, বিশাল মাহফিল। এই প্যান্ডেলটার তো বড় না? কইরে তোরা এটার চাইতে বড় না? বুঝে গেলাম, বিশাল গেট, গেট দেখি তো মুগ্ধ। এখন ওয়াজ টোয়াজ ভালোই করছি, মানুষও খুব মজা করে শুনলো। নামার পর একটা খবর দিল কমিটি, বুঝছেন? হুজুর আমাদের যে ওয়ার্ডের মেম্বার সাহেবের 5,000 টাকা লইতে হুজুর খুব কষ্ট হয়েছে। নবীনগরের ভিতরে কয় 5,000 টাকা লইতে খুব কষ্ট হয়েছে হুজুর, কিন্তু আগামীকালকে এখানে বিশাল অসভ্য শিল্পীগুলো আসবে। এদের এই গানের অনুষ্ঠানে মেম্বারকে বলাও লাগেনি, 75,000 টাকা দিছে। কি দিছে? এখানে গান বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না। আমরা এই আলেম যারা আছি, গান তো টোটাল হারাম। টোটাল কি হারাম? আল্লাহ রাসূলের হাদিস আসছে, যেই আসরে হারাম হয়, যেই স্টেজে হারাম হয়, এই স্টেজে কখনোই কোনো হালাল কাজ হতে পারে না। কারণ হারামের সাথে হালালটা যুক্ত হলেই এটা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারামের সাথে হালালটা যুক্ত হলেই হারাম হয়ে যায়। যে মঞ্চে সারা রাত ধরে আল্লাহ রাসূল বিদ্বেষী কাজ হলো, সেই মঞ্চে মিলাদ চলে না, দোয়া চলে না, টোটাল নিষেধ।
এখন ইমাম সাহেবও পড়ছে বেকায়দায়, যেতে গানের আসর বসেছে হেতে তো লাডিওলা। ইমাম সাহেবের বান্ধব তো কেউ নাই, হয় সভাপতি, নাই সেক্রেটারি, নাই কেশিয়ার, নাই মোতাল্লিব। এই সাইটটার মধ্যে একটা না একটা থাকবে টাউট। আমার জীবনে কত মসজিদে নামাজ পড়াইছি, এটির ফুন্ডা আমি যে কত ফুন্ডা, এটির সুবাইছিও জন্মের সুবানি। আপনি জানেন না তো, আলেমরা, হক্কানি আলেমরা পৃথিবীতে কাউকে ভয় করে না। আলেমরা অল টাইম চলে জীবন এবং মরণ সঙ্গে নিয়ে। আর যেইটাই মনে করবেন যে ডরায়, এটার মধ্যেই ঝামেলা। কিতারে কচ্চা কাতরা নাকানি সুবানি কি কম খাওয়াইছি? যেই বেটার ডরে 5 গ্রাম মাতে না, সেই বেটারে যে সুবা আমি দিছি। পারলে আসো বসতে, তুমি এইবার লাঠি লই, আমি বসবো কিতাব লইয়া। পারলে জিতটা যাও, পরে দিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহকে গাঁটটা মোছা দিয়ে ভেঙে গেল। কি কয় আল্লাহ, কই রে আমার পাগলার দিকে আর একটা কদম দিবি, গাঁটটা একবার ভেঙে ফেলাম। তো ডরাইছে, আড়াইছে না সামনের দিকে। খতিব রাখবেন, আপনাদেরকে বলি, দক্ষ যোগ্য কিতাবী আলেম খতিব রাখবেন। তখন সামাজিক পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে, সমাজে সুশৃঙ্খলতা নেমে আসবে। আমার একটা মসজিদ থেকে বিদায় হইতে হয়েছে, কইলে কি আপনারা রাগ হইবেন? সমাজের অসৎ মানুষের ক্যারেক্টার, এসব ক্যারেক্টারলেস পিপল যারা আছে তাদেরকে নিয়ে বলা। আমি আমার শহরে একটা জায়গা জুমার নামাজ পড়াতাম। আমারটা আমি বলছি না, আলোচনা করতে 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 বেশি দিন না, চাকরিটা বেশি দিন করিনি, প্রায় 1 বছর ঘুরতেই সমাজের মধ্যে একটা প্রভাব পড়েছে। আমার একটা ধর্ম আছে কি জানেননি, জুমার দিনের খুতবার যে আলোচ্য বিষয়টা, এই বিষয়টা থেকে অসংখ্য কিতাব আমার ঘাটার অভ্যাস। মানে আজকের খুতবায় যে আলোচনাটা আসে, আমি পুরোটা করব না, এখান থেকে মূল যে মগজটা, এটা আমি সিলেক্ট করব। কি করব? যেটা মানুষের হৃদয়ের মধ্যে খুব সহজেই কি করতে পারে, টাচ করতে পারে। এটার সাথে আমি বিভিন্ন কিতাব থেকে প্রাসঙ্গিক আলোচনা আমি অ্যাড করব। সেটা ছিল আমার ধর্ম। মানে সাধারণ মানুষকে ধর্মের দিকে আসক্ততা বাড়ানোর জন্য প্রেম ঢোকানো আর কি। তো আলোচনা করতে 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 একটা পর্যায়ে সমাজের সবগুলো যুবক আপনার কি হয়ে গেল, একেবারে সুন্দর হয়ে গেল। আমি একটা সময় ভাবলাম চাকরিটা ছেড়ে দিব। যুবকরা বলে, হুজুর আপনি চাকরি ছেড়ে যাবেন কোথায়? বললাম ঢাকা। আপনি ঢাকা গেলে কিন্তু ঢাকাই থাকতে হবে, কুমিল্লা আর আসতে দিব না। আর যদি কুমিল্লা থাকতে হয় আমাদের মাঝেই থাকতে হবে, কত টাকা লাগবে দিব আমরা। তখন তো আমি বুঝতে পারছি যে তাদের হৃদয় রাজ্যে একটা বসতি হয়ে গেছে। তখন আমি চাকরি করতে করতে দেখলাম সমাজের মধ্যে একটা পর্যায়ে যারা সবচেয়ে বড় জাজরাইল শত্রু, এরাও নাকি আস্তে ধীরে হাত গুটিয়ে, সত্য থেকে এরকম না বিষয়টা, হাত গুটিয়ে আপনার তারাও বিরত হয়ে যাচ্ছে। তখন সমাজের এক শ্রেণীর অসৎ মানুষ, তারা আবার দেখে সমাজের কোনো মানুষকে গায়েল করা যাচ্ছে না, কোনো নোংরামি দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, খতিবকে বিদায় করার জন্য তারা একটা পায়তারা শুরু করলো। যখন আমি আবাস পাইছি তখনই কিন্তু আমি আস্তে করে আর পরের জুমায় যাই নাই, গেছি রে আমি আর পরের জুমায় আর যাই নাই। আজও পর্যন্তই সমাজের মধ্যে সুস্থতা ফিরে আসেনি, এখনো পর্যন্তই মহল্লা অসুস্থ। যারা চক্রান্ত করেছে তারা সমাজের সবচেয়ে পাওয়ারফুল লোক, কিন্তু তাদেরকে সমাজের ছোট্ট একটা বাচ্চাও এখন মূল্যায়ন। তাদের সবচেয়ে বড় দুঃখ হলো, তোদের কারণে আমরা এত প্রিয় একজন মানুষকে হারিয়েছি। এই ব্যথা আমরা কবর নিয়ে যাব। বিশ্বাস করেন এদের মতো মুরব্বীরা, আমি যদি নর্মালও চলি, ধরেন আপনি কি পরিস্থিতি আছে জানেন, আমজা করে আগে ধরবো, অথবা হাতটা শক্ত করে ধরবো, মুসাফা করবে, হুজুর আপনি ভালো আছেননি, কত মনে পড়ে আপনার কথা। তখন ওয়াজটার টিভিতে বসে বসে দেখি, আমাকে দেখেন আর আমল করেন, কারণ আপনার কবরে কেউ, আপনার কবরে আপনি, আমার কবরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা হলো, আমাদের সমাজের মধ্যে একটা নোংরামি বেড়ে যাচ্ছে, মা বাবার কলিজায় আগুন দেওয়া। বিয়ের পরে মা বাবা মনে হয় যে শুকনো কলাপাতার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। এটা কেন হবে? শ্বশুর শাশুড়ির কথা তো কোরআন হাদিসে একবারও আসেনি। আর মা বাবা সম্পর্কে অসংখ্য হাদিস আমি পড়েছি। আল্লাহ কোরআনে বলেছেন, অবিল ওয়ালিদাইন ইহসানা। আমরা যারা সন্তান, আমরা যারা কি সন্তান, আমাদের উচিত কি? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন না কেন? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। নবীকে একজন প্রশ্ন করলো, নবী পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ কে পাবে? হক কার বেশি? নবী বললেন, ফালা উম্মুকা, তোমার মা।
কয়লা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলো কয়লা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? রাসূল বললেন কয়লা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এই মিয়া এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত টাকা সব আব্বাই নিজের মতো খরচ করে। সুবহানাল্লাহ কন্যা। আমার এই হাদিসটা যে কি মধুর মতো লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। নবীজির কাছে আইছে, নবী গো, ও প্রাণের নবী, আমার উপার্জিত সব কিছু টাকা পয়সা আমার আব্বা নিজের মতো খরচ করে, কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, পাগল, শুধু তোমার টাকা না, তুমিও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত শুধু টাকা পয়সাটা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মন চাই এমনি কাজে লাগাইতে পারবো। পারতাম না, কইতে পারতাম না, কারণ পারতাম না কইলে তো আব্বাই অবাধ কষ্ট পাবে। আব্বাই যদি কষ্ট পায়, নবী কইছে আল্লাহ তার আগে কষ্ট পায়। যে সন্তানটা বাবার অবাধ্য, আল্লাহ কয়, আল্লাহ রাসূল বলছে আর কি, আমরা জানছি রাসূল থেকেই তো সব। আল্লাহ রাসূল কইছে ওই বাচ্চাটার জন্য আল্লাহও তার অবাধ্য হয়ে যায়, আল্লাহর কাছেও সেই সন্তানটা অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে শুধু ভাববেন, আল্লাহ আমার মাটা আগের চাইতে কেমন জানি হয়ে গেছে, মা একটু শুকায়ে গেছে, মা খাবারটা বেশি খেতে পারে না, আল্লাহ গো আমার মার কি হয়েছে? শুধু এইটুকু চিন্তা করে মার চেহারাটার দিকে মায়া করে তাকাবেন। আমার নবী কয়, সন্তান রে, মার প্রেমে পড়ছো, আমি নবী জানাইয়া দিলাম, তোমার আমল নামায় আল্লাহ পৌঁছে দিল একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। নবী নবী গো, এমনি করে মায়া করে যদি প্রতিদিন 100 বার তাকাই, নবীজি কয় এমনি ভাবে যদি দৈনিক 100 বার তাকাও রে, তাহলে তোমার আমল নামায় 100 হজের সওয়াব। মা বাবার আঘাত দিয়েন না। মা বাবার আঘাত দিয়ে পৃথিবীতে কোনো সন্তান সুখী হতে পারে নাই। শোনেন, নারী তো এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি। রাসূল কইছে এটা সবসময় বাঁকা থাকবে, এটারে বেশি শাসনও করো না, ভাঙ্গা যাইব। আবার এটার একবারে ফালাইও রাখো না, আরো বেশি বাঁকা হয়ে যাবে। এমন ভাবে এটাকে শাসন করো, 100টা অন্যায় করলে 99টা মাফ করে দাও, একটার বিচার করো। যদি তুমি প্রত্যেকদিন বিচার করো তাহলে সংসার টিকবে না। এটা তৈরি করছে বাঁকা হাড্ডি থেকে, পুরুষকে গায়েল করার জন্য, পৃথিবীতে শয়তানির জন্য, সব কাজের জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তবে সব নারী না, কিছু আছে ব্যতিক্রম, ফুলের চাইতেও সুন্দর আছে না? তবে এই বউটা সুন্দরটা না, এই বউটা কালো এবং শ্যামলাটা, ঠিক না? হ্যাঁ? এই বউটা সুন্দরটা না, কালো অথবা শ্যামলাটা। আমি কিন্তু কালো মানুষ বেশি পছন্দ করি, কারণ কালো মানুষ আল্লাহর কাছে বেশি বালা। এই যে দেখছেন নি কি যে মোহাব্বত নিয়ে হাসতেছে, ওয়াজ শুনতেছে। এই যে আমার এই কর্নারে 2-3টা ভাই বইছে, কালা কালা, টুপি নাই আর কি, মনে নাই আনতে, কিন্তু খুব মোহাব্বত। মনোযোগ। কেন কইছি জানেননি? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার সাথে কে যাবে বন্ধু হয়ে জান্নাতে? আল্লাহ এক লোকের ঠিকানা দিল, যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী এই লোকের ঠিকানা পাইয়া যাইয়া দেখে এমন কালার কালা, আল্লাহ গো, এই এত বিশ্রী কালো মানুষটা কেমনে আমার বন্ধুত্ব হাসিল করলো? এবার কি করলো ওই আলী বিন মুআফিক? একটা কসাই মুসা নবী অবজারভেশন করতেছে। দেখতে 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 গোস্ত বিক্রি শেষ হলো, তার বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাইয়া দেখলো মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি রেসপেক্ট দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। ও বন্ধু, কালা ছেলেটা, পাগল ছেলেটা, বিশ্রী ছেলেটার ঘরে আছে শুধু মা। মাটার গায়ে পিঁপড়া বসলেও সরাতে পারে না। যাইয়া সারাদিন গোস্ত বিক্রি করলো জীবন জীবিকার জন্য। যাইয়া নিজে খাইলেন না, নিজে হাত মুখ ধুইলেন না। এবারে তিনি কি করলেন? যাইয়া আগে মারে পরিষ্কার করলো, পরিষ্কার করে মায়ের